যে তুমি আলো চাও, জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য। ওহির পরশ, ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য। যে তুমি আলো চাও, জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য। ওহির পরশ, ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য। জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের আয়োজনে রমজান জুড়ে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল ফুরকান ফি শাহরি রমাদান। সালাওয়াতুল্লাহি ওয়া সালামুহু আলা নবিয়্যিহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। সাদাকাল্লাহুল আযীম। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কুরআনু হুজ্জাতুন লাকা আও আলাইকা। সুপ্রিয় দর্শক, কাছে বা দূরে, দেশে ও প্রবাসে, টিভিতে বা অনলাইনে, যে যেখানে যেই অবস্থায় আমাদেরকে দেখছেন, সবাইকে মাহে রমজানুল মুবারকের সুস্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠানটি শুরু করছি আমি আতিকুল ইসলাম মুমিন। আপনারা দেখছেন মৌলভীবাজারের জনপ্রিয় টিভি চ্যানেল MCS এর পর্দায় এবং জামিয়া ইকরা শ্রীমঙ্গল ও বিডি ভিলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের প্রিয় অনুষ্ঠান জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল মাদ্রাসার বিশেষ আয়োজন হিফজুল কোরআন প্রতিযোগিতার নান্দনিক অনুষ্ঠান ওহির পরশ 2026। অনুষ্ঠানটি স্পন্সর করেছে ইকরা বাংলাদেশ শ্রীমঙ্গল। দর্শক মণ্ডলী, আজ 8ই রমজান, ওহির পরশ দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় পর্ব। আজ আমাদের সাথে 4 জন প্রতিযোগী রয়েছে। হাফিজ মিফতাহুল জান্নাহ, জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল, সাদি বিন তৈমুর, দারুস সুন্নাহ আহমদাবাদ কুলাউড়া, ওয়াসিফ আব্দুল্লাহ, জামিয়া আনোয়ারুল কুরআন রাজনগর, আবু সুফিয়ান মিশকাত, জাবালে নূর মৌলভীবাজার। এই 4 জন প্রতিযোগীর কাছ থেকে আমরা প্রতিযোগিতামূলক আল কুরআনুল কারীমের তিলাওয়াত শুনব। তার আগে পরিচিত হয়ে নিচ্ছি সম্মানিত অতিথিদের সাথে এবং বিচারকদের সাথে। বিচারক হিসাবে আজও গুরু দায়িত্ব পালন করবেন হাফিজ মাওলানা সাইদ মোহাম্মদ হাফিজাহুল্লাহ, জামিয়া মাসুমিয়া ইসলামিয়া, মাসিমপুর, সিলেট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিচারকের দায়িত্ব পালন করবেন হাফিজ কারি নজরুল ইসলাম, শাহজাদপুরি, বিবারিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ ওহির পরশ মঞ্চে অতিথির আসন গ্রহণ করেছেন মুফতি মাহবুব রহমানী রায়দরি, শিক্ষক, জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অতিথির আসন গ্রহণ করেছেন মাওলানা আসাদ চৌধুরী, শিক্ষক, জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, দেরি না করে চলে যাচ্ছি প্রতিযোগিতা পর্বে। সেই প্রতিযোগিতামূলক তিলাওয়াতের আজকের নিয়ম হচ্ছে, সম্মানিত বিচারকগণ যে আয়াত পড়বেন, ঠিক ওই আয়াত থেকে প্রত্যেক প্রতিযোগীকে পড়ে যেতে হবে। আমি আবারও নিয়মটি যা বলে দিচ্ছি, সম্মানিত বিচারকগণ যে আয়াত থেকে পড়তে বলবেন, প্রত্যেক প্রতিযোগীকে ওই আয়াত থেকেই পড়তে হবে। মঞ্চে ডেকে নিচ্ছি সাদি বিন তৈমুরকে, দারুস সুন্নাহ আহমদাবাদ কুলাউড়ার বন্ধু সাদি বিন তৈমুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাদি বিন তৈমুর, তোমার জন্য প্রশ্ন। ইকরা মিন কওলিল্লাহি তাআলা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম,
ومن آياته أن تقوم السماء والأرض بأمره أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن آياته أن تقوم السماء والأرض بأمره ثم إذا دعاكم دعوة من الأرض إذا أنتم تخرجون وله من في السماوات والأرض كل له قانتون وهو الذي يبدأ الخلق ثم يعيده وهو أهون عليه وله المثل الأعلى في السماوات والأرض وهو العزيز الحكيم ضرب لكم مثلا من أنفسكم هل لكم مما ملكت أيمانكم من شركاء فيما رزقناكم فأنتم فيه سواء تخافونهم كخيفتكم أنفسكم كذلك نفصل الآيات لقوم يعلمون كذلك نفصل الآيات لقوم يعقلون حسبك صدق الله مولانا العظيم আলহামদুলিল্লাহ, সাদি বিন তৈমুরের কাছ থেকে মনোমুগ্ধকর তেলাওয়াত শুনছিলাম। তার তেলাওয়াত বিচারক জানাবেন সে কেমন পারফরমেন্স করেছে। মন্তব্য করার জন্য আমি অনুরোধ করছি আজকের সম্মানিত বিচারক হাফেজ মাওলানা সাইদ মোহাম্মদ হাফিজাউল্লাহ। সাদি বিন তৈমুর অনেক ভালো করেছে, সুন্দর তেলাওয়াত মাশাআল্লাহ। তাজবিদ আওয়াজ আরও পরিষ্কার হলে ভালো হয়। সামনের দিকে আরও এগিয়ে যাও, তোমার জন্য দোয়া কামনা রইল। ধন্যবাদ সম্মানিত বিচারককে। এবারে মন্তব্য করবেন আজকের সম্মানিত অতিথি মুফতি মাহবুব রহমানী। আলহামদুলিল্লাহ, অত্যন্ত মনোমুগ্ধকর তেলাওয়াত শুনছিলাম আমাদের ছোট্ট বন্ধুর কাছ থেকে। মাহে রমাদানুল মুবারক অত্যন্ত বরকতপূর্ণ মাস, কোরআন নাজিলের মাস। আল্লাহ তাআলা এই মাসে কোরআনকে নাজিল করেছেন। আল্লাহ তাআলা এই মাসকে কেন্দ্র করে পুরো 30টি মাস মাহে রমজানের বরকত রহমত আমাদেরকে দান করেন, এটাই আমরা আল্লাহ তাআলার কাছে কামনা করি। বিশেষ করে ছোট্ট বন্ধুর তেলাওয়াত, আল্লাহ তাআলা তাকে মঞ্জিলে মাকসাদে পৌঁছান, আশা থেকে আরও আশাতীত তাকে কামিয়াবি দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই রকম সন্তান প্রত্যেক ঘরে ঘরে আল্লাহ তাআলা দান করেন। প্রত্যেকের মা বাবাকে আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমাদেরকে আমরা যেন উদ্যোগ নিতে পারি, আমাদের সন্তানরা ইনশাআল্লাহ এইরকম কোরআনের হাফেজ হবে, কোরআনের আলেম হবে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সম্মানিত অতিথিকে অত্যন্ত চমৎকার মন্তব্য করার জন্য। হাফেজ সাদি বিন তৈমুর, তোমার জন্য দোয়া রইল। ইনশাআল্লাহ তুমি এবারের ওহী পরশ 26, তুমি হবে সর্বসেরা প্রতিযোগী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহে রমজানুল মুবারকের 8ম দিনের অন্তিম প্রহরে
আপনারা দেখছেন মৌলভীবাজারের জনপ্রিয় টিভি চ্যানেল MCS এর পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান অহির পরশ 2026। প্রতিবারের মতো এবারও আমরা খুঁজছি 2026-এর সেরা প্রতিযোগীদের, যাদের জন্য রয়েছে লক্ষ টাকার মতো পুরস্কার। সেই খোঁজার তৎপরতায় এবারে মঞ্চে ডেকে নিচ্ছি হাফিজ মিফতাহুল জান্নাহকে। মঞ্চে আসছে জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল মাদ্রাসার ছাত্র হাফিজ মিফতাহুল জান্নাহ। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিফতাহুল জান্নাহ, তুমি কেমন আছো বাবা? الحمد لله ভালো আছি। প্রিয় উস্তাদ জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما إلهكم الله الذي لا إله إلا هو. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما إلهكم الله الذي لا إله إلا هو وسع كل شيء علما كذلك نقص عليك من أنباء ما قد سبق وقد آتيناك من لدنا ذكرا من أعرض عنه فإنه يحمل يوم القيامة وزرا نحن أعلم আবার পড়েন। من أعرض عنه فإنه يحمل يوم القيامة وزرا خالدين فيه وسالهم يوم القيامة حملا يتخافتون بين نحن أعلم بما يقولون إذ يقول أمثلهم طريقة إن لبثتم إلا عشرا ويسألونك عن الجبال نحن أعلم بما يقولون إذ أمثلهم طريقة إن لبثتم إلا يوما حسبك. صدق الله العظيم. হার্ট টাচিং তেলাওয়াত ছিল, হৃদয়গ্রাহী। কিছুটা হুচট খেয়েছে। আমরা বিচারিক মন্তব্য শুনব সম্মানিত বিচারক হাফেজ কারি নজরুল ইসলাম সাহেবের কাছ থেকে। মাশাআল্লাহ, মিফতাহুল জান্নাতের তেলাওয়াত অনেক সুন্দর ছিল, কিন্তু এদের দুর্বলতা আছে, তাই বলবো আরো বেশি বেশি মেহনত করতে হবে। তোমার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত বিচারককে। এবারে অতিথির প্যানেল থেকে মন্তব্য করবেন আজকে সম্মানিত অতিথি মাওলানা আসাদ চৌধুরী। আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত গর্বিত যে একটি মাহফিলে কোরআনের আয়োজনে অংশগ্রহণ করতে পেরেছি, আতিথেয়তা গ্রহণ করতে পেরেছি। শ্রীমঙ্গলের স্বনামধন্য বিদ্যাপীঠ ইকরা বাংলাদেশ শ্রীমঙ্গলের স্পন্সরে যে আজকের অহির পরশ আয়োজন সত্যি একটি প্রশংসিত, এবং উপস্থিত যে প্রতিযোগী যারা আছেন, প্রতিযোগী বন্ধুরা, আমি বিশেষায়িত করে আর সময় কেমন করতে চাই না, শুধু বলবো এতটুকুই যে তাদের তেলাওয়াত, তাদের উপস্থাপনা সত্যি অসাধারণ।
আমি ঈর্ষান্বিত যে এমন ছোট ছোট প্রতিভাবান প্রতিযোগী বা কোরআনে হাফেজ জন্য প্রত্যেক ঘরে ঘরে হয়, প্রত্যেক মহল্লায় প্রত্যেকের ওরেসের জন্য এমন সন্তান ধারণ করতে পারেন, আমি সেটাই আশা করি। শুভকামনা ওহির পরশ এই অনুষ্ঠানের শুভকামনা, বিচারক মণ্ডলীদের শুভকামনা, সম্পৃক্ত সকল এই ওহির পরশ পরিবার বর্গদেরকে মুবারকবাদ জানাচ্ছি সম্মানিত অতিথিকে মন্তব্য পেশ করার জন্য। হাফেজ মিফতাহুল জান্নাহ, মন ছোট করার কিছু নেই, প্রতিযোগিতার মূল হাফেজ মিফতাহুল জান্নাহ, মন ছোট করার মতো কোনো বিষয় হয়নি, প্রতিযোগিতার মঞ্চে এরকম হয়েই থাকে। তুমি যে ভুল করেছো আশা করি সেটা শুধরে নিবে, তোমার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমরা শুনছিলাম হাফেজ মিফতাহুল জান্নাহর কাছ থেকে তেলাওয়াত। এবারে আপনাদেরকে ওহির পরশ মঞ্চ থেকে আল কুরআনুল কারীমের তেলাওয়াত শোনাবে জামিয়া আনোয়ারুল কুরআন রাজনগর মাদ্রাসার ছাত্র হাফেজ ওয়াসিফ আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। لا خير في كثير من نجواهم إلا من أمر بصدقة أو معروف. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا خير في كثير من نجواهم إلا من أمر بصدقة أو معروف أو معروف أو إصلاح بين الناس، ومن يفعل ذلك ابتغاء مرضات الله فسوف نؤتيه أجرا عظيما. ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا. إن الله لا وساءت مصيرا. إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك، ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا. إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك، ومن إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء. إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء،
ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا إن يدعون من دونه إلا إناثا وإن يدعون إلا شيطانا مريدا لعنه الله وقال لأتخذن من عبادك نصيبا مفروضا صدق الله العظيم আলহামদুলিল্লাহ, অত্যন্ত হৃদয়গ্রাহী তেলাওয়াত শুনছিলাম হাফিজ ওয়াসিফ আবদুল্লাহর কাছ থেকে। তার তেলাওয়াত বিচারকদের কাছে কেবল লাগলো। মন্তব্য করবেন হাফিজ মাওলানা সাইদ মোহাম্মদ হাফিজাহুল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ওয়াসিফ আবদুল্লাহ, তোমার তেলাওয়াত ভালো, তোমার কণ্ঠও ভালো। তুমি ইয়াদের দিকে আরও মনোযোগী হবে, অদূর ভবিষ্যতে আরও ভালো করবে এই প্রত্যাশা করি। তোমার জন্য দোয়া রইল। কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মানিত বিচারককে। এবার অতিথি প্যানেল থেকে মন্তব্য করবেন আজকের সম্মানিত অতিথি মুফতি মাহবুব রহমানী। মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার তেলাওয়াত শুনছিলাম আমরা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তার কণ্ঠের মধ্যে আরো বারাকা দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিশ্বব্যাপী কোরআনের হাফেজ আলেম হিসেবে আল্লাহ তাআলা কবুল করেন। ধন্যবাদ মুহতারামকে। হাফেজ ওয়াসিফ আবদুল্লাহ, অত্যন্ত চমৎকার তেলাওয়াত করেছ, তোমার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমত, বরকত ও নাজাতের পবিত্র মাহিনা, পবিত্র মাহে রমজানুল মুবারকের অন্তিম প্রহরে এবারের আজকের শেষ প্রতিযোগীকে মঞ্চে ডেকে নিচ্ছি। মঞ্চে আসছে হাফেজ আবু সুফিয়ান, বাহুবলের বন্ধু, জাবালে নূর মাদ্রাসার ছাত্র হাফেজ আবু সুফিয়ান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবু সুফিয়ান, তুমি কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ, উস্তাদ জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فخرج منها خائفا يترقب. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فخرج منها خائفا يترقب. قال رب نجني من القوم الظالمين. ولما توجه تلقاء مدين قال عسى ربي أن يهديني سواء السبيل. ولما ورد ماء مدين وجد عليه أمة من الناس يسقون. ووجد من دونهم امرأتين تذودان. قال ما خطبكما؟ قالتا لا نسقي حتى يصدر الرعاء وأبونا شيخ كبير.
فسقى لهما ثم تولى إلى الظل فقال رب إني لما أنزلت إلي من خير فقير فجاءته إحداهما تمشي على استحياء قالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا فلما جاءه وقص عليه القصص قال لا تخف نجوت من القوم الظالمين حسبك صدق الله العظيم আলহামদুলিল্লাহ, আমরা আবু সুফিয়ান মিশকাতের কাছ থেকে সর্বশ্রেষ্ঠ কিতাব মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের তিলাওয়াত শুনছিলাম। তার তিলাওয়াত নিয়ে এবারে মন্তব্য করবেন আজকের সম্মানিত বিচারক হাফেজ কারি নজরুল ইসলাম। মাশাআল্লাহ, আবু সুফিয়ানের তেলাওয়াত অনেক সুন্দর তেলাওয়াত। গত পর্বের থেকে এই পর্ব মাশাআল্লাহ আরও অনেক সুন্দর পড়ছে। আমরা আশা করছি আগামী পর্বে যেন আরও ভালো করে। ধন্যবাদ সম্মানিত বিচারককে। এবারে মন্তব্য করবেন আজকের সম্মানিত অতিথি মাওলানা আসাদ চৌধুরী। আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত আনন্দিত যে এই কোরআনের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারায়, এবং আমি অপলক তাকিয়ে দেখছি ওদের তেলাওয়াতগুলো সত্যিই আমাকে মনোমুগ্ধ করেছে, এবং আমি মনে করি সে শুধু আঞ্চলিকভাবে নয়, সে সারা বিশ্বময় ইনশাআল্লাহ তার এই কোরআনের অমীয় অমৃত বাণী পৌঁছে দেবে, এবং ঐশী বাণী ধারণ করে সে বিশ্বময় একটি দিনের দাওয়াত পৌঁছে সে বিশ্বখ্যাত অনন্য একজন দায়ী হবে, এটাই আশা করি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্মানিত অতিথিকে। হাফেজ আবু সুফিয়ান মিশকাত, বিচারকরা তোমার প্রশংসা করেছেন, আমিও তোমার প্রশংসা করছি এবং তোমার জন্য দোয়া করছি। السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। অষ্টম দিনের অন্তিম প্রহরে আমরা শুনছিলাম চারজন প্রতিযোগীর কাছ থেকে প্রতিযোগিতামূলক তেলাওয়াত। এই চারজন প্রতিযোগীর মধ্য থেকে তিনজন যাবে তৃতীয় রাউন্ডে এবং একজনকে বিদায় নিতে হবে। সেই ফলাফল আপনাদের সামনে ঘোষণা করব। তার আগে একটি ছোট্ট বিরতি, বিরতির পর আবারও আমরা আমাদের অনুষ্ঠানে ফিরব ইনশাআল্লাহ। ওহির পরশ তোমারই জন্য। আলহামদুলিল্লাহ, বিরতির পর আবারও আমরা আমাদের মূল অনুষ্ঠানে ফিরতে পেরেছি। নিশ্চয়ই আপনারা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন আজকের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় পর্বের ফলাফলের জন্য। এই রাউন্ডে আমাদের সাথে ছিল হাফিজ মিফতাহুল জান্নাহ, সাদি বিন তৈমুর, ওয়াসিফ আব্দুল্লাহ, আবু সুফিয়ান মিশকাত। কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে, কে বিদায় নিচ্ছে। আজকের এই দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় পর্বে তৃতীয় স্থান অধিকার করেছে জামিয়া আনোয়ারুল কুরআন রাজনগর মাদ্রাসার ছাত্র ওয়াসিফ আব্দুল্লাহ। তৃতীয় স্থান অধিকার করে পরবর্তী রাউন্ডে যাচ্ছে ওয়াসিফ আব্দুল্লাহ। দ্বিতীয় স্থান অধিকার করেছে কুলাউড়ার বন্ধু দারুস সুন্নাহ আহমদাবাদ মাদ্রাসার ছাত্র সাদি বিন তৈমুর। আমাদের মাঝে আরো দুইজন প্রতিযোগী রয়েছে, তারা হচ্ছে মিফতাহুল জান্নাহ ও আবু সুফিয়ান মিশকাত। এই দুজনের মধ্যে একজন যাবে পরবর্তী রাউন্ডে, একজনকে বিদায় নিতে হবে। পরবর্তী রাউন্ডে আমাদের সাথে যাচ্ছে আবু সুফিয়ান মিশকাত। প্রথম স্থান অধিকার করে আমাদের সাথে পরবর্তী রাউন্ডে যাচ্ছে আবু সুফিয়ান মিশকাত।
দুঃখজনকভাবে ভারাক্রান্ত হৃদয়ে আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে হাফিজ মিফতাহুল জান্নাহ। শ্রীমঙ্গলের এই বন্ধুকে সম্মাননা স্মারক তুলে দেওয়ার জন্য আমাদের সম্মানিত অতিথিদেরকে সবিনয় অনুরোধ করছি। যে তুমি আলো চাও, জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য। ওহির পরশ, ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য। আলহামদুলিল্লাহ, আমরা ফলাফলের কাজ সম্পন্ন করতে পেরেছি। দেখতে দেখতে আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমি অনুষ্ঠানকে আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না, বিদায় নিতে চাচ্ছি সম্মানিত বিচারকদের কাছ থেকে এবং মুবারকবাদ জানাচ্ছি সম্মানিত অতিথিদেরকে তাদের মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আপনাদেরকেও কৃতজ্ঞতা জানাচ্ছি এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আগামীকাল একই সময়ে মৌলভীবাজারের জনপ্রিয় টিভি চ্যানেল MCS এর পর্দায় জামিয়া ইকরা শ্রীমঙ্গল ও বিডি ভিলেজ ইউটিউব চ্যানেলে আগামীর পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আতিকুল ইসলাম মুমিন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফিজ।